नमस्कार। आपनाके आंतरिक अभिनंदन और शुभेच्छा। यदि आपनी गरीब हये जन्म नेन ताहले आपनाके आंतरिक अभिनंदन। हाँ, आपनी ठीकई शुनेछेन, आपनी गरीब हওয়ার জন্য आपनाके आंतरिक अभिनंदन। आपनी शुने अबाक हबेन, धनीर घरे जन्म निलेई आपनी धनी हबेन एटार कोनो ग्यारांटी नेই, किन्तु गरीबेर घरे जन्म निये आपनी धनी होते पारबेन एटार ग्यारांटी आछे। आजकेर भिडियो तादेर जन्य जारा गरीब हये जन्म नेওয়া একটা অভিশাপ বলে মনে করে, শুধু তাদের জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি মানতে বাধ্য হবেন গরিব হওয়া কোনো অভিশাপ নয়, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। ইতিহাস সাক্ষী আছে, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ধনীর ঘরে জন্ম নেননি, তারা গরিবের ঘরে, ছোট্ট কুঁড়ে ঘরে বা বস্তিতে জন্ম নিয়েছেন। আপনি ভাবছেন এটাও হতে পারে নাকি? চলুন তাহলে আজ এই রহস্যের পর্দা ফাঁস করব। আপনি একটু ভাবুন তো, যারা বস্তিতে থাকে, ফুটপাতে থাকে, বস্তিতে জন্ম নেয়, ফুটপাতে জন্ম নেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী। তারা ডিসেম্বরের প্রচণ্ড শীতেও হালকা একটা জামা পরে ঘুরে বেড়ায় সারা দিন। এদের ঠান্ডা লাগে না, এরা অসুস্থ হয়ে পড়ে না সহজে। কিন্তু আমরা শীতের দিনে গরমের পোশাক পরি, তবুও আমাদের সত্যি ঠান্ডা লেগে যায়। আমরা ডাক্তারের কাছে ছোটাছুটি করি, ভালো ব্র্যান্ডেড কোম্পানির গরমের পোশাক পরি, তবুও আমাদের ঠান্ডা লেগে যায়। কিন্তু বস্তি ও ফুটপাতের বাচ্চাদের কোনো কষ্ট হয় না, তাদের আমাদের মতো ডাক্তারের কাছেও ছুটতে হয় না। গরিবের সন্তান অনেক কষ্ট করে বড় হয় এবং জীবনে সফল হয়। এবার হয়তো আপনি বলবেন, ধনী সন্তান সফল হয় না? হ্যাঁ, তারা অবশ্যই সফল হয়, কিন্তু তাদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি কম থাকে। এর প্রধান কারণ হলো তাদের মা বাবা তাদের সফলতার অর্ধেক রাস্তা তৈরি করে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধনী হওয়ার পুরো ক্রেডিটটাই মা বাবা বা দাদু ঠাকুরদার তৈরি করা। একটা উদাহরণ দিলে আপনার সামনে সব কিছুই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সচিন তেন্ডুলকরের নাম শুনেছেন তো? তিনি জীবনে যেমন সফলতা অর্জন করেছেন, কিন্তু তার ছেলে তার মতো সফল হতে পারেননি। সচিনের কাছে সব কিছুই ছিল তার ছেলে অর্জুনকে দেওয়ার জন্য, বড় বড় ভালো মাঠ, বিখ্যাত বিখ্যাত কোচ এবং ট্রেনার, কিন্তু সচিনের মতো হতে পারল না। আর অপরদিকে ফুচকা বিক্রি করা জসওয়াল সেখানে পৌঁছে গেছেন যেখানে সচিন ছিল, কিন্তু অর্জুন সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু ধনী সচিনের কাছে সব কিছু থাকা সত্ত্বেও, ধনীর কাছে কোনো কিছুই কম থাকে না, কিন্তু যখন আসল সময় আসে তখন ধনী হওয়া সত্ত্বেও তাতে কোনো কাজে আসে না। আপনি মানুন বা না মানুন, গরিবই আপনাকে শক্তিশালী ও মজবুত তৈরি করে। ডক্টর এপিজে আব্দুল কালাম ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। খবরের কাগজ বিক্রি করার একমাত্র কারণ খুবই গরিব ছিল, কোনো প্রকারে দিন যেত। খবরের কাগজ বিক্রি করতে করতে বই পড়তে শুরু করলো, বই পড়তে পড়তে বৈজ্ঞানিক হয়ে গেল। বৈজ্ঞানিক হওয়ার পর দেশের রাষ্ট্রপতি হলেন। গরিবই তাকে ভাঙেনি, গরিবই তাকে পরিশ্রমী, ধৈর্যশীল কাজ করার মানসিকতা শিখিয়েছে। এই জন্যই আজ তিনি মহান হয়েছেন। আজ কোটি কোটি লোককে হাসি ও মজা দেওয়ার মানুষ রাকেশ শর্মা অমৃতসরের বস্তির গলি থেকেই এসেছেন। যে গরিবই তাকে হাসি মজার এমন পাঠ শিখিয়েছে, যা এখন সেটাই তার জীবনের জীবিকা হয়ে উঠেছে। পৃথিবীর কোটি কোটি মানুষকে হাসি মজা দিয়ে আজ সে কোটিপতি হয়েছে। রাকেশ শর্মা বলেছিলেন, গরিবীকে শুক্রিয়া, আমাকে আমির বানা দিয়া। এমন মজার হাসির প্রত্যেক আর্টিস্টই গরিব পরিবার থেকে এসেছেন। সোনু শর্মা ও এক গরিব পরিবার থেকে এসেছেন, যে আজ মোটিভেশনাল শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ঈশ্বর এমন সৌভাগ্য শুধুমাত্র গরিবদেরই দেয়। ধনীর কাছে তো সব কিছুই থাকে, কিন্তু গরিবের কাছে কিছুই থাকে না, তবুও সে তার পরিশ্রম দিয়ে ধনী হয়। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার চোখের সামনে যে ধনী বলে মনে হয় তার পরিবার আগে এমন গরিবই ছিল। যে নিচে বসা থাকে সেই তো উপরে ওঠে। যদি আপনার সামনে একটা প্লেটে সব কিছু সাজানো থাকে তাতে কোনো মজা নেই। যদি আপনি নিজে প্লেটটাকে সুন্দরভাবে সাজাতে পারেন তখনই তো আসল মজা। নদীতে স্রোতের দিকে সবাই তো খুব সহজে সাঁতার কাটতে পারে, স্রোতের বিপরীতে সাঁতার কাটার মজাই আলাদা, যা আপনাকে সংঘর্ষ
ও নতুন দিশা দেখায়। গরিব মানুষগুলো পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, সে নিজেকে মানিয়ে নিয়ে সফলতার শিখরে পৌঁছাতে পারে। কিন্তু ধনীর মধ্যে এই ক্ষমতা কখনো হবে না। আমাদের এখানে টুথপেস্ট শেষ হওয়ার পর টুথপেস্টের টিউব কেটে ভেতরের অবশিষ্টটুকু বের করার মতো ট্যালেন্ট আমাদের মতো গরিবের মধ্যেই দেখা যায়। আমরা এতটাই অ্যাডজাস্ট করতে পারি যে গেঞ্জি যখন নতুন থাকে তখন দিনে পরি, আর যখন ছিঁড়ে যায় তখন সেটাকে রাতে পরি। যখন রাতে পরার মতো থাকে না তখন রেখে দেই হোলিতে রং খেলার জন্য। আবার যখন হোলি চলে যায় তখন সেটাকে ব্যবহার করি ঘর মোছার কাজের জন্য। এটাই হলো ট্যালেন্ট, যা গরিবের মধ্যেই দেখা যায় শুধুমাত্র। এখন আপনাদের এমন একটা গল্প শোনাবো যা শুনলে আপনার যদি গায়ে রোম দাঁড়িয়ে না যায় তাহলে আমার ভিডিও আর কখনো দেখবেন না। 1954 সালের 29শে জানুয়ারি জন্ম নেওয়া এক গরিব মেয়ে, যার ছোটবেলায় পরার জন্য প্যান্ট ছিল না। গাছের বড় পাতা দিয়ে পরার জন্য তৈরি করা হয় সেই প্যান্ট। ঈশ্বরের কি করুণ পরিহাস, ওই ছোট্টবেলায় তাকে শারীরিক শোষণের শিকার হতে হয়। 14 বছর বয়সে মাতৃত্বের ঘা তার শরীরে এসে পড়ে। ঠিক 14 বছর বয়সে সে মা হয়ে যায়। তারপর সে সমাজের কাছে হেরে যাওয়ার পরিবর্তে ঘুরে দাঁড়ায়। মাইক হাতে 19 বছর বয়সে রেডিওতে হোস্ট হিসেবে যোগ দেয়। 1986 সালে যখন সে দ্য অপেরা উইনফ্রে শো শুরু করে তখন সে ইতিহাস তৈরি করে। দুনিয়ার এমন কোনো মানুষ ছিল না যে ওই শোতে যাওয়ার জন্য অপেক্ষা করত না। মাইকেল জ্যাকসন, বারাক ওবামা, টম ক্রুজ, নেলসন ম্যান্ডেলা, ঐশ্বর্য রায়, প্রিয়াঙ্কা চোপড়া, এরা সবাই তো মহিলা শোতে অংশগ্রহণ করে। যার কাছে ছোটবেলায় পড়ার জন্য এক টুকটু কাপড় ছিল না, আজ ওই মহিলার সম্পত্তির পরিমাণ 3000 মিলিয়ন আরব ডলার। 2024 সালে এক আগুন লাগার ঘটনায় 8100 মানুষ মারা যায়। তখন ওই ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি মারা যাওয়া মানুষের পরিবারের কাছে ব্যাংক অ্যাকাউন্টে $60 মিলিয়ন দান করেন। এটা করার পর তার শক্তি ও ক্ষমতা সম্পর্কে সারা বিশ্ব অবাক হয়ে যায়। এছাড়াও ভ্যাটিকান সিটিতে পোপের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে বসেছিলেন তিনি বলেছেন, নিজের দুঃখ কষ্টগুলোকে ডায়লগ বানাও, ক্যামেরা এমনিতেই চালু হয়ে যাবে। এ কথা থেকে বোঝা যায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো ভেঙে পড়তে নেই। সাহস নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। এখন থেকে এটাই ভাবুন, অপেরা করতে পারলে আমি করতে পারবো না কেন? যদি আপনি আপনার জীবন থেকে এই একটা জিনিসকে তাড়াতে পারেন তাহলে আপনাকে এই পৃথিবীর কেউ হারাতে পারবে না। এটাকে আপনার জীবনে কখনো আসতে দেবেন না। আর সে জিনিসটা হলো ভয়, হারার ভয়, হেরে যাওয়ার ভয়। এই ভয় যদি আপনার মধ্যে একবার চলে আসে তাহলে আপনাকে আর কেউ জেতাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও আপনাকে জেতাতে পারবে না। তাই জীবনে যাই ঘটুক না কেন ভয়কে কখনো মনে জায়গা দেবেন না। মান সম্মানের ভয়, কোনো কিছু হারানোর ভয়, হারার ভয়, এগুলোকে কখনো আপনার মনে জায়গা দেবেন না। তা না হলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। জীবনে সামনের দিকে এগিয়ে চলার এটাই আপনার একমাত্র বাধা, আর সেটা হলো ভয়। ভয় সেটা নয় যেটা বাইরে আছে, ভয় হলো সেটা যেটা আপনার ভেতরে আছে। যদি কিছু না হয় তবে কি হবে? যদি কেউ কিছু বলে তাহলে কি হবে? এগুলো সবই আপনার ভেতরের ভয়। মনে রাখবেন, বাইরের ভয় থেকে ভেতরের ভয় 10 গুণ ভয়ঙ্কর আপনার জন্য। আপনারা জানেন কোভিড-19 বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়নি, কারণ তা দেখা যায় না। আপনার ভেতরের ভয়ও কোভিড-19 মতো। যত প্রশ্রয় দেবেন ততই আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যার নিজের উপর বিশ্বাস নেই সে কখনো ভালো কিছু করতে পারে না। বন্ধু, গরিব হওয়া ঈশ্বরের আশীর্বাদ। এ কারণেই বলেছি যে গরিবের কাছে হারানোর মতো কিছুই নেই। তাহলে এত ভয় কিসের? হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার জন্য পুরো পৃথিবী আপনার কাছে আছে, যা আপনি নিজেই অর্জন করতে পারেন। একমাত্র তাদের থেকেই দূরে থাকুন যারা আপনার স্বপ্ন চুরি করে, সফল হতে দেয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন
ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আর খারাপ লাগলে ডিসলাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন।